হ্যালো ফ্রেন্ডস, আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি আমাদের বাপের বাড়ি ফ্যামিলি সবাই মিলে। তো আমরা কোথায় যাচ্ছি ঘুরতে তোমরা পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। তো এসে পড়লাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে। তো দেখো সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম 7টা বাজে। ট্রেন আছে আমাদের 7:30 বাজে। তো আমরা যাব হলো তোমার বোকাজান। তো এখান থেকে শিবসাগর যাব, শিবসাগর থেকে আবার ট্রেনে উঠবে আমাদের মা, ভাইয়ের বউ, দিদি। ওরা দিদি শিবসাগর থাকে আর আমার মা ওরা ডিমু থাকে। তো ওরা ডিমু থেকে শিবসাগর চলে যাবে। তো শিবসাগর থেকে এই যে ট্রেনে উঠবে। তো দিদি ওরাও যাবে। তো সবাই আমরা মিলে যাব হলো ঘুরতে। তো দেখো এই যে ট্রেনের জন্য ওয়েট করছি। তো ট্রেন এখন আসবেই। তো সবাই দাঁড়িয়েছে, দেখো স্টেশনে অনেক ভিড়। তো আমাদের ফ্যামিলি, আমি, বর, মানব, আর এদিকে মা, ভাই, সঙ্গীতা, তারপরে দিদির মেয়ে জাইম্বু, আমরা সবাই মিলে 9 জন। সবাই মিলে যাব সঙ্গীতার মামাতো বোনের বাড়িতে ঘুরতে যাব। তো ওর মামাতো বোন থাকে বোকাজানে। তো সঙ্গীতার বাপের বাড়ি কার্বি আলং। তো সেখানে আমরা ঘুরতে যাচ্ছি। তো দেখো স্টেশনে অনেক ভিড়। দেখো সবাই শিবসাগরে পৌঁছে গেলাম আমরা। তো দেখো সবাই শিবসাগরে উঠে গেল সবাই। দেখো এখানে সবাই আছে কিন্তু আমাদের ফ্যামিলি সবাই। তো চলো আমরা অনেক এনজয় করে করে যাচ্ছি, খুবই ভালো লাগছে। সবাই মিলে একবার ট্রেনে বসে যাওয়ার মজাই আলাদা, তাই না? তো সবাই কিন্তু খুব এনজয় করে করে যাচ্ছিলাম। সময়টা অনেক ভালোই কেটেছে কিন্তু আমাদের। তো দেখো আমরা বোকাজান স্টেশনে এসে পড়লাম, এটা বোকাজান স্টেশন। তো দেখো এখন আমরা বাড়ি চলে যাব, ওদের বাড়ি। তো এই যে সবাই আমরা স্টেশন থেকে এখন নেমে পড়বো। তো ট্রেনের সফরটা কিন্তু আমাদের খুব সুন্দর কেটেছে, যেহেতু নিজের নিজের লোক দেখবা। তো আর নিজেরা নিজেরা সবাই মিলে দেখবা ট্রেনে টাইম কখন চলে গেছে আমরা নিশ্চয়ই বুঝতেই পারলাম না। তো খুব ভালো লাগলো। তো এই দেখো এসে পড়লাম। তো পৌঁছে গেলাম, আমরা অটো নিয়ে আবার আসলাম। তো এই যে আসলাম ওদের দিদির বাড়ি। আমার বিয়াইনে হবো ওই যে দাঁড়িয়ে আছে। তো আমরা সবাই ঢুকছি এক এক করে। তো অনেক দিনটা কিন্তু সেদিন অনেক সুন্দর দিনটা করেছিল, রোদ দিয়েছিল, খুব সুন্দর ওয়েদার দেখো। তো বসলাম, এই যে সবাই এক এক করে আসে ব্যাগ ঠেকলে। এই যে দিদি ভাইটা দেখো আমার বিয়াইন আর কি। তো এই যে বিয়াইন, তো এই যে সঙ্গীতার দিদি। তো ওই যে তো চা দিয়ে দিল আমাদের সবাইকে। এই যে চা মিষ্টি টিষ্টি সবাইকে দিয়ে দিল। তো আমরা হাত পা ধুয়ে চাটা খেয়ে নিলাম। তো ওই যে সবাই বসলাম, তারপরে আমরা চলে গেলাম একটু ওদের দিদির বাড়ির পিছন দিয়ে একটা নদী আছে, কিন্তু একটু দূরেই আর কি, পিছনে বলতে আর একটু দূরে। তো অনেকটাই দূরে। তারপরে আসলাম নদী দেখতে। তো সবাই মিলে যে নদী দেখছি আমরা। তো নদীটা কিন্তু অনেক ভাল লাগছিলো, চারপাশটা অনেক সুন্দর ছিল, খুব ভাল লাগছিলো। তো আমরা বললাম চলো আমরা একটু চলে যাই। তো একদম বাম ছিল কিন্তু দ ছিল না, তার জন্য আমরা দেখো নদী পার হয়ে মানে অর্ধেকটা চলে গেলাম দেখো, আর অর্ধেকটা বাকি আছে দেখো। তো গিয়ে আমরা কিন্তু অনেক এনজয় করলাম, রিল বানালাম, ফটো মারলাম। নৌকো আছে, নৌকোতে উঠলাম, কিন্তু অনেক ভালো লাগলো। তারপরে আইসা পড়লাম। তো দেখো এই যে আমার বিয়াইনে খেতে দিয়ে দিল, ওর নাম সুস্মিতা। তো সুস্মিতা আমাদেরকে খেতে দিয়ে দিল। তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই। যদি তোমাদের সবার ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই ফলো করতে ভুলবা না। তো আজকে লেগে এতটুকুই, টাটা।